জি, একটু জোরে বলেন। মোহাম্মদ মাইনুল ইসলাম মোহাম্মদ মাইনুল ইসলাম ইমন। ইমন। কি করেন? স্টুডেন্ট। কোথায় পড়াশোনা করতেছেন? সুবিদখালী সরকারি কলেজে। কিসে পড়াশোনা করতেছেন? আমি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার এসএসসি পরীক্ষা দেব। এইচএসসি হ্যাঁ। এইচএসসি পরীক্ষা দিবেন, হ্যাঁ। আচ্ছা, আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার কত বয়স? কত? 18। 18 বয়স আপনার। আপনার বাবার নাম? বাবার নাম মোহাম্মদ হেমায়তুদ্দিন। হেমায়তুদ্দিন। আপনার বাড়ি ঠিকানাটা একটু বলেন। উত্তর ঝাড়িবুনিয়া। উত্তর ঝাড়িবুনিয়া। ওয়ার্ড নাম্বার কত? 9 নং ওয়ার্ড। 9 নং ওয়ার্ড। আচ্ছা, সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স কত বললেন? 18 বছর। 18 বছর। আচ্ছা, আপনার পাশে যে মেয়েটা রয়েছে কি হয় আপনার? আমার স্ত্রী। আপনার স্ত্রী। আচ্ছা, বিয়ে করছেন কোথায় আপনারা? পটুয়াখালী। আচ্ছা, আপনি জানেন কি যে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী একটি ছেলে কত বছর বয়সে বিয়ে করতে পারে? আইনে তাকে কত বছর বয়সে বৈধতা দেয়? 22 বছর। 22 বছর। তা আপনার জানা মতে সেটা কি হয়েছে আপনার? না। তাহলে এটা আইনগতভাবে আপনি অপরাধ করছেন। জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আপনার নামটা কাইন্ডলি বলুন। সাদিয়া আফরোজ জেরিন। সাদিয়া আফরোজ জেরিন। জেরিন। আপনার আব্বুর নাম? মুক্তিয়ার হোসেন। মুক্তিয়ার হোসেন। আচ্ছা, আপনার এলাকাটা কোন, বাড়িটা কোন এলাকা? উত্তর ঝাড়িবুনিয়া। আপনার উত্তর ঝাঁটিবুনিয়া। আচ্ছা, উত্তর ঝাঁটিবুনিয়া কি বাড়ি নামে চেনে? হাওড়াদার বাড়ি। হাওড়াদার বাড়ি। আপনার ওয়ার্ড নাম্বার বলতে পারবেন আপনি? 9 নং। 9 নং ওয়ার্ড না? আচ্ছা, আপনি পড়াশোনা করতেছেন? হ্যাঁ। আচ্ছা, কিসে, কোন ক্লাসে পড়াশোনা ক্লাস করতেছেন? 10 জি, ক্লাস 10 এ। ক্লাস 10। আচ্ছা, তো নিশ্চয়ই জন্ম নিবন্ধনটা হয়েছে আপনার? হ্যাঁ। আচ্ছা, জন্ম নিবন্ধন আপনার জন্ম তারিখটা একটু বলেন। জন্ম হচ্ছে 17 জুলাই 2009। 17 জুলাই 2009। তার মানে আপনার এখন বর্তমানে এখন এই যে আজকের দিন পর্যন্ত কত বয়স হইল আপনার? 16। 2009। 16 তো মেট্রিক বেশি। 14 বছর হয়েছে। 11 আর লিগে 4 13 13 বছর। হ্যাঁ 13.5 বছর। আচ্ছা, 13 বছর 2 মাস। আচ্ছা, যাই হোক, আপনার 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 আপনি যে বয়সটা বললেন এটা ঠিক আছে তো? আপনার জন্ম নিবন্ধন। আচ্ছা, আপনি জানেন কি যে একটা মেয়ে কত বছর বয়সে আইন বৈধতা দেয় তাকে বিবাহ করে? কত বছর বয়সে? 18 বছর। 18। তো আপনার কি 18 বছর হয়েছে? না। তাহলে যে আপনারা যে দুইজন স্বামী স্ত্রী পরিচয় দিচ্ছেন, এটা আইনগতভাবে কি অপরাধ না ঠিক রয়েছে? অপরাধ। অপরাধ। আচ্ছা, তো আপনারা যে বিবাহ করেছেন আপনাদের বাবা মা এরা কি জানে? আগে জানতো না। বিবাহের সময় জানতো না, এখন জানে? জি। এখন আচ্ছা, এখন যে জানার পরে কি আপনার বাবা আপনাদের সম্মতি দিয়েছে থাকার জন্য একসাথে? না। দেয়নি? তাহলে আপনি আপনার বাবার ঘরে কিভাবে আপনার বাবার সম্মুখে থাকলেন যদি সম্মতি না দেয়? এখন পর্যন্ত সম্মতি দেয়নি। আচ্ছা, সম্মতি না দিলেও তারা তো আপনার বাবা তো আপনার বাবার ঘরে রেখেছেন না আপনাদের? জি। রেখেছেন, খাবার দাবার খাচ্ছেন, ভালোভাবে থাকছেন নাকি? জি। হ্যাঁ, আপনার বাবা তো ভালো ব্যবহারও করতেছে আপনার সাথে। জি। জি। আচ্ছা, আপনার বাবা মা কি জানে? হ্যাঁ। জানে। তারা সম্মতি দিয়েছে আপনার এই বিবাহে? আচ্ছা, যে আপনি যে আপনার শ্বশুর বাড়িতে আছেন সেটা তারা জানে? হ্যাঁ। তারা এখানে বাধা দেয়নি কোনো থাকার জন্য? আচ্ছা, এখানে যে আমরা সাংবাদিকরা এসেছি আপনাদের সাথে, আপনাদের ঘরের কোনো সদস্যর সাথে আমাদের কি কোনো আমি সহ যে সাংবাদিকরা রয়েছে কেউ কি কোনো রূঢ় ব্যবহার, দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করেছে কেউ? না। হ্যাঁ, অথবা সাংবাদিকরা কি আপনাদের কাছে কোনো কিছু বিনিময় চেয়েছে? না। ও, ঠিক আছে, ভালো থাকবেন।